বাংলাদেশের গণ অভ্যুত্থান কিছু দেশের পছন্দ হয়নি। এখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে এমনটা দেখিয়ে তারা ছাত্র জনতার অবদানকে আড়াল করতে চায়, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাদের এমন বক্তব্যকে মিথ্যা প্রমাণ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। দেশে চলমান বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এমন কথা বলেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে প্রতিবেশী দেশ, চলছে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, এমন দাবি করে দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করতে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি, যেখানে উপস্থিত ছিল বিএনপি, জামাত সহ সমমনা বেশ কয়েকটি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রমাণ করতে হবে, বাস্তবকে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে, যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তারা একটু মুছে দিতে চায়, আড়াল করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আসতেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। ডক্টর ইউনূস অভিযোগ করেন, অর্থ এবং শক্তির জোরে অনেকেই বাংলাদেশের বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করছে, কারণ তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। তার আগেরটাতে ফিরে যেতে চায়, মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে ঘেরাতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে, সেটা অনেকে সন্দেহ প্রকাশ করছে, এটা কি ধরনের সরকার প্রযোগদানে। এর আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ের বাস্তবতা জানতে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।